চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা দিল একটি টোটো ও বাইকে। রাস্তার ধারে চায়ের দোকানের সামনে বসে থাকা কয়েকজনকেও ধাক্কা দেয়। তারপর চারচাকা গাড়ি রাস্তার ধারে নয়নজুলিতে নেমে যায়। বুধবার সকাল 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান সিউড়ি 2B জাতীয় সড়কে আউশ গ্রামের হামিরপুরের কাছে। দুর্ঘটনায় জখম প্রায় 9 জন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। গুসকরা হাসপাতালে নিয়ে আসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহতদের। জানা গেছে এদিন একটি চারচাকা গাড়ি গুসকরার দিক থেকে বোলপুর মুখে যাচ্ছিল। হামিরপুর হিমঘরের সামনাসামনি জায়গায় ওই চারচাকা গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গুসকরার মুখে একটি টোটো আসার সময় প্রথম টোটোটিকে ধাক্কা দেয়। টোটোর পিছনেই ছিলেন এক বাইক আরোহী, তাকেও ধাক্কা দেয়। রাস্তার ধারে একটি চায়ের দোকানের সামনে কালভার্টের উপর কয়েকজন বসেছিলেন। টোটো ও বাইক ধাক্কা দিয়ে চারচাকা গাড়িটি ওই কালভার্টে বসে থাকা কয়েকজনকে ধাক্কা দেয়। এরপর চারচাকা গাড়িটি নয়নজুলিতে পড়ে। ওই গাড়িতে চালক সহ ছিলেন 4 জন। সব মিলিয়ে মোট 9 জন জখম হন। তাদের উদ্ধার করে গুসকরা হাসপাতালে নিয়ে আসা হয়। স্থানীয়দের অভিযোগ, চারচাকা গাড়িটি ভীষণ জোরে চালানোর কারণেই এই দুর্ঘটনা। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। বলতে এখানে রিসেন্টলি কটা বাজে তখন 10:30 পৌনে 11টা ওই রকম টাইমে তো একজন টোটো তো যাচ্ছিল গুসকরা দিয়ে। তো টোটোতে ছিল 2 জন প্যাসেঞ্জার, একজন আর ড্রাইভার। আর আর্টিকেল গাড়িটা ছিল বোলপুর দিয়ে যাচ্ছিল তো গুসকরা দিক থেকে। তো আর্টিকেল গাড়িটা এত স্পিডে ছিল, তো টোটোটা নিজের সাইডেই ছিল। তো টোটোর পেছনে বাইক ছিল, তো এত স্পিডে ছিল টোটোটাকে মেরে পেছনে যে বাইকটা ছিল তো ওনাকে নিয়ে একদম একদম গাড়ি তো অবস্থাই নেই, গাড়ি একদম অবস্থা খারাপ। দুটোই গাড়ি টোটো আর বাইক। আর আর্টিকেল গাড়িটা সামনের দিকে ওরও ক্ষতি হয়েছে, যে ক্ষতি হয়নি তার না। আর আমাদের পাশে একটা প্রজেক্ট আছে স্টোর, তো ওনার লিভার ছিল 2 জন, ছিল 4-5 জন। তো ওনারা সাইডে বসে চা খাচ্ছিল, তো ওনাদেরও পায়ে লেগেছে, তো ওনাদেরও অবস্থা খুব খারাপ। আর এই যে কজন ছিল ওদের মধ্যে সবাই আহত, তার মধ্যে 2 জন একদম গুরুতর আহত হয়েছে। ঘটেছে কোন জায়গায় ঘটেছে হামিরপুর কলেজ স্টোর সামনে, চায়ের দোকান আছে, চায়ের দোকানের সামনে একদম। গাড়ি কি খুব দ্রুত গতিতে ছিল? হ্যাঁ, আর্টিকেল গাড়িটা একদম প্রচুর স্পিডে ছিল। কি করেন আপনি? আমার চায়ের দোকান আছে, আমি চায়ের দোকানেই ছিলাম। আপনি দেখলেন এটা? হ্যাঁ। কতজন আহত কম বেশি নিয়ে? কম বেশি নিয়েও মোট 9 জন ছিল, তার মধ্যে গুরুতর আহত 2 জন। নাম ঠিকানা জানা গেছে? নাম ঠিকানা জানা নেই, তবে ওনাদের ঠিকানা হলো বটগ্রামে। টোটো ড্রাইভার বটগ্রামে বাড়ি, তো বাইকের ড্রাইভারও বটগ্রামে। আর 2টো লিভার ছিল স্টোরে, ওনাদের দক্ষিণ 24 পরগনা বাড়ি। তো ওনাদের নাম জানি না। আর এই 4 চাকার গাড়িতে, আর্টিকা গাড়িতে যারা ছিলেন তাদের কি নাম পরিচয় জানা গেছে? না, ওদের নাম পরিচয় জানা গিয়েছে নাকি জানি না, তবে আমি জানি না। ওরাও কি আহত? হ্যাঁ, আহত 2 জন আহত আর 2 জন ভালো। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদের? ওনাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। গুসকরা? হ্যাঁ। দিদি, আপনার নাম? আমার নাম লক্ষ্মী পয়রা। লক্ষ্মী পয়রা। सिवड़ी কলকাতা থেকে যাচ্ছিলেন? कलकत्ता से आ रहे थे, सिवड़ी हॉस्पिटल जा रहे थे। তো কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো? हम लोग तो अपना लेफ्ट साइड में जा ही रहे थे, अचानक से वो टोटो वाला आके हल्का से डिस्टेंस में सटा, सटने के बाद गाड़ी नीचे पलटी मार दी। पलटी मार। आप लोग गाड़ी में थे? हाँ, हम लोग गाड़ी में थे। कितने आदमी थे गाड़ी में? हम लोग 4 थे। और आप लोगों को कितने जख्मी हुआ? एक को रेफर किया हुआ है, एक को वर्धमान रेफर किया, और बाकी जो 3 आदमी था हम लोग ठीक है। मेरा ये हाथ भांग गया, दो आहत हुआ। क्या नाम है उसका? नाम गोपाल दास है। क्या नाम? गोपाल दास। गोपाल दास। बाड़ी? कोलकाता ही। কলকাতা। আপনার নাম? अभी वर्मा। অভি বর্মন। আপনার বাড়ি কলকাতা? ছিল এই যে 4 চাকা গাড়িটা বেপরোয়াভাবে আসছিল, তার জন্য এখানে এই যে টোটো যেটা গুসকরার দিকে যাচ্ছিল, এসে গুসকরার দিকে যাওয়া টোটোটাকে প্রথমে ধাক্কা মারে। তারপরে আপনার এই ক্যালভার্টে কয়েকজন 4 জন মানুষ বসেছিল, তাদের 2 জনকে মারার পর একটা বাইক ছিল বাঁ দিকে, এই বাইকটাকে মেরে গাড়িটা নিচে পাল্টি হয়ে যায় জমিতে। গাড়িটা যাচ্ছিল কোথায়? ভেদিয়ার দিকে। বড় গাড়িটা? বড় 4 চাকাটা। হ্যাঁ, বর্ধমান থেকে আসছিল বলতে? বর্ধমান থেকে আসছিল। আর এই টোটোটা গুসকরা যাচ্ছিল। টোটোতে কি প্যাসেঞ্জার ছিল? হ্যাঁ, ছিল, একজন ছিল, ড্রাইভার ছিল একজন আর একজন প্যাসেঞ্জার ছিল টোটোতে। টোটোতে মোট 3 জন? মোট 2 জন।
মোট দুজন, ড্রাইভারকে নিয়ে তিনজন, তাই তো? না, ড্রাইভারকে নিয়ে দুজন। ওই চার চাকা বাইকে কজন ছিল? 4 চাকাতে ছিল আপনার 4 জন, বাইকে বাইকে 1 জন ছিল। তাদের কি নাম পরিচয় জানা গেছে? না, আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে বাইক যেটা বাইকওয়ালা আর যে টোটো সেটা আমাদের বটগ্রামের বাসিন্দা। কি নাম তার? একজন বাইকওয়ালার নাম জাহাঙ্গীর শেখ, আর যে টোটোওয়ালা তার নামটা আমি ঠিক এখনো বলতে পারছি না, কিন্তু আমাদের পাশের পাড়ার বাড়ি। আর টোটোতে যে মানে আরোহী ছিল, হ্যাঁ, তিনি, আমি শুনলাম নাকি তিনি মুর্শিদাবাদে বাড়ি তার। তিনি এখান থেকে কোথায় যাচ্ছিল? ঘুষকার দিয়ে যাচ্ছিল, মানে টোটোতে চেপেছিল, তাই তো? চেপেছিল। হ্যাঁ, নাম জানা যায়নি। না, নাম এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনাটা ঘটেছে কটার সময়? ঠিক আধ ঘন্টা আগে। 9:30। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ মুজাম্মেল হক। এই ঘটনাটা ঘটেছে কোন জায়গায়? এটা আপনার হামিদপুর কোল্ড স্টোরে আছে, ওর সামনে। মোট কতজন আহত হয়েছে? মোটামুটি 9 জন। ওই চার চাকা গাড়িতে কজন ছিল? 4 জন। গাড়ি এত ধাক্কা দিয়ে দিয়েছে, আমার স্বামীর কোনো দোষ নেই গো। আমার স্বামী সব সময় আসতে চালাই গো গাড়ি। কি হবে? ঘুষ করা যাচ্ছিল আমার স্বামী, ঘুষ করা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল, তাদেরও ক্ষতি হয়েছে গো। যারা টোটোতে ছিল সব মারাত্মক অবস্থা গো, তাদের কি হবে গো? কতজন আহত হয়েছে? 4 জন না 5 জন হয়েছে, এখন কোনো ঠিক নেই। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ঘুষকারা থেকে বর্ধমান রিফাইনারি দেওয়া হয়েছে। কি নাম আপনার স্বামী? রবিউল শেখ। কটার সময় বেরিয়েছিল বাড়ি থেকে? সকালবেলা 6:30টার সময় বেরিয়েছিল। ঘটনাটা ঘটেছে কোন জায়গায়? এই তো এটা কোথায় ভাই? হামিদপুর স্টোরে হয়েছে ঘটনাটা, অ্যাক্সিডেন্টটা। জানতে পারলেন ঘটনা? আমরা জানি না যে এরকম 9টা ওরকম করে হবে। আপনার নাম? সাজমিরা খাতুন। আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে, যে টোটো চালাচ্ছে, তার নাম কি? রবিউল শেখ কে হয় আপনার? আমার স্বামী।